ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এমনটি জানিয়েছে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে এভাবে মানুষ হত্যায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরা। তোফাজ্জল হত্যার দায় শিক্ষকদেরও নিতে হবে বলেও জানান তারা। বিস্তারিত ইকবাল অনিকের প্রতিবেদনে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভবঘুরে তোফাজ্জল হোসেন ঢুকে পড়েন। এ সময় তাকে কয়েক দফা মারধর করে হলের শিক্ষার্থীরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ শিক্ষার্থীকে, যারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুক্রবার। তোফাজ্জল মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জিত বলে পোস্ট দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষোভে ফুঁসে ওঠেন। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে হয় প্রতিবাদ সমাবেশ। তোফাজ্জল হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের হাউস টিউটররা এড়াতে পারেন না বলেও জানান তারা। একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে তারা তাদের বিবেক দিয়ে, তাদের মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় এই কাজটা করেছে। হয়তো তারা পরে বলবে যে আমরা মারতে চাইনি, কিন্তু যেভাবে যে প্রক্রিয়ায় ঘটেছে তাদের বিকৃত মানসিকতায় পরিচয় হয়েছে। মানসিক যে একটা চরম অবনমন ঘটে, সেটা ঘটে আমাদের এই শিক্ষক প্রশাসনের চোখের নাগালে সবার সামনে, এবং এই হত্যাকাণ্ডের জন্য আমরা আসলে সবাই দায়ী। International Standard University, New Dimensions in Education. আমরা প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে কোনোভাবেই না হয়, এবং আমরা যাতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় করতে পারি, এটাই আমার একমাত্র আবেদন সবার কাছে। শনিবার অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর জানান, ফজলুল হক হলে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। যেদিন এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আমরা একটা কমিটি করে দিই, এগুলো আপনারা জানেন। কমিটি রাত 11টার মধ্যে আমাকে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ফলো আপ হিসেবে গতকালকেই হল প্রশাসন এই 8 জনকে হলের সিট বাতিল করে। এর আগে আমরা তদন্ত কাজ চলাকালেই আমরা 6 জনকে আমাদের প্রক্টোরিয়াল বডির সহায়তায় এবং পুলিশের কাছে সোপর্দ করি। এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রক্টর। এখনো সিদ্ধান্ত হয়নি, সেই আলোচনা এখনো চলমান আছে। আপনারা যেটা পত্রিকায় দেখেছেন সেটা আলোচনা ছিল, খণ্ডিতভাবে কেউ হয়তো পুরোটা বলতে পারেননি। যেটুকু বলেছেন সেটা আমার কাছে মনে হয়েছে পুরো প্যাকেজটা না জানলে ওইটা আমাদের সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রকৃতি হওয়া খুব স্বাভাবিক। সোমবার থেকে ক্লাস শুরু হবে এমনটাও জানান প্রক্টর। ইকবাল অনিক, RTV, ঢাকা।